বজরা শাহী মসজিদ। নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নে নির্মিত ঐতিহাসিক মসজিদের নাম বজরা শাহী জামে মসজিদ। দিল্লির শাহী জামে মসজিদের নকশার অনুকরণে বজরা শাহী মসজিদটি গড়ে তোলা হয়। ইতিহাস থেকে প্রাপ্ত তথ্যমতে 1741 সালে মোগল সম্রাট মুহাম্মদ শাহের আমলে জমিদার আমানুল্লাহ 30 একরের জমিতে একটি বিশাল দিঘি খনন করেন এবং ওই দিঘির পশ্চিম প্রান্তরে একটি আকর্ষণীয় মসজিদ নির্মাণ করেন। সুন্দর প্রবেশ তোরণ বিশিষ্ট বজরা শাহী মসজিদটির দৈর্ঘ্য 116 ফুট, প্রস্থ 74 ফুট এবং মসজিদটি উচ্চতা প্রায় 20 ফুট। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি ভিতি মাটির প্রায় 20 ফুট নিচে। 3টি গম্বুজই সুদৃশ্য মার্বেল পাথর সজ্জিত। মসজিদের অভ্যন্তরে প্রবেশের জন্য 3টি ধনুকাকৃতির দরজা এবং কেবলার দিকে 3টি কারুকার্য খচিত মেহরাব রয়েছে। মসজিদের প্রবেশ পথের তোরণের উপর কয়েকটি গম্বুজ প্রত্যক্ষ করা যায়। এই মসজিদটি পরবর্তীতে 1911 থেকে 1928 সালের মাঝামাঝি সময়ে বজরার জমিদার খান বাহাদুর আলী আহমদ ও খান বাহাদুর মুজিবউদ্দিন মসজিদটির ব্যাপক মেরামত করেন এবং সিরামিক মোজাইক দিয়ে সজ্জিত করেন। মোগল সম্রাট মুহাম্মদ শাহের অনুরোধে সৌদি আরব পবিত্র কাবা শরীফ হতে মাওলানা শাহ আবু সিদ্দিক বজরা শাহী মসজিদের প্রথম ইমাম হিসাবে দায়িত্ব পালন শুরু করেন। মাওলানা শাহ আবু সিদ্দিক সাহেবের বংশধরগণ যুগ যুগ ধরে বজরা শাহী মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছে। লোক মুখে প্রচলিত আছে বজরা শাহী মসজিদ কোনো কিছু মানত করলে তার ফল পাওয়া যায়। তাই দূর দূরান্ত থেকে মানুষ এসে বজরা শাহী মসজিদে নামাজ আদায় করে এবং দুরারোগ্য বিধি থেকে মুক্তি পাওয়ার আশায় টাকা পয়সা ও সিন্নি দান করে। 1998 সালে 29 নভেম্বর থেকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ ঐতিহাসিক বজরা শাহী মসজিদের ঐতিহ্য রক্ষা এবং দুর্লভ নিদর্শন সংরক্ষণের জন্য কাজ করে যাচ্ছে। মসজিদটি বর্তমানে ভালো অবস্থায় সংরক্ষিত এবং এটি প্রত্নতত্ত্ব বিভাগের সুরক্ষিত স্থানগুলোর তালিকায় রয়েছে। সো আজ এই পর্যন্তই। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।